করে ফেলেছি। না আমি সব করি ওদের যাতে ভিডিওটা একদম ভালো হয়। লাইট জ্বালিয়ে দেবো না, লাইট আমাদের এত প্রকৃতি সুন্দর আলো। সাবান বাগান ঘরে গিয়ে বানাবে। হ্যাঁ, কি চওড়া। কিন্তু প্রকৃতি খুব ভালো। হ্যাঁ, খুব ভালো জিনিস দারুণ জিনিস। আর আমাদের এই অ্যালোভেরার জাতটা ভালো, পাতা থেকে জমি চড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো, সুস্থ আছো? তো আজকে আমি একটা নিম পাতার সাবান বানাবো। তো দেখুন, তার জন্য নিম পাতা নিয়েছি, ঘরেই বানাবো সাবানটা। এই যে, তো এখানে নিয়েছি হচ্ছে একটা অ্যালোভেরা। দেখুন, দেখলেনই তো, আমি গাছ থেকে ফ্রেশ অ্যালোভেরা কেটে নিয়ে আসলাম। আর হচ্ছে এই হলুদটাও আমি নিয়ে এসেছি, কিনে আনিনি, আমাদের এইখানেই ছিল, মাটির নিচ থেকে তুলে নিয়ে এসেছি হলুদটা, একদম টাটকা। আর এই যে তুলসী পাতা, আর হচ্ছে গিয়ে নিম পাতা আছে। এইটা দিয়েই আমি সাবান বানাবো। কত সহজে সাবানটা বানাবো আমি, দেখুন, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। অ্যালোভেরা জেলটাকে বার করে নেবো আমি, এইভাবে করে অ্যালোভেরাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর জেলটা, এই যে এইভাবে করে নিয়ে নিয়েছি। নিম পাতা, তুলসী পাতা, হলুদ আর জেলটাকে আমি বার করে নেবো এবারে। ওটাতেও আছে, ওটাতেও জেল আছে। কত মোটা জেলটা, জেল কতটা জেল, এটা হচ্ছে অ্যালোভেরার পিওর জেল। উফ, মনে হচ্ছে ভেজে খেবে। দুষ্টু বাচ্চা দুষ্টু বানাচ্ছে, ভেজে খাবে। তাই খাবো, দেখো একদিন। কতটা জেল বেরালো, হচ্ছে পিওর আয়ুর্বেদিক, যার মধ্যে কোনো কেমিক্যাল নেই। এটা এখন স্কিনের জন্য খুব উপকার। এই যে নিয়ে এসেছি সাবান বানানোর উপকরণ, হচ্ছে এটা সোপ বেস। তো সোপ বেসটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছি। তা এই যেটাকে আমি এবারে এখন পিস পিস করে আমি এইভাবে কেটে নিচ্ছি। পিস পিস করে কাটবো না। দেখ, দুষ্টুরও খুব আগ্রহ, দেখবে যে কি জন্য কিভাবে বানাই, ওর এত উৎসাহ হচ্ছে যে কিভাবে বানাবো দেখি। তো কেটে সুন্দর, কি ভালো লাগছে দেখতে না? ভালো লাগছে দেখতে, তাই এইভাবে আমি কেটে নিলাম। তো এখানে আমি জল বসিয়েছি, দেখুন জলটা আমার ফুটছে। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো বাটিতে। বসছি এতে, ওখান থেকে নাম। এটাকে এই যে বাটিটার মধ্যে উপরে করে বসিয়ে দিয়েছি, দিয়ে আর এবার এটা গলবে। দেখো, ভালো করে দেখুন, এখান থেকে গলা শুরু হয়েছে, দেখো গলে যাচ্ছে, কতটা গলে গেছে। এটা পুরো গলিয়ে নিতে হবে ভালো করে। কি সুন্দর লাগছে, এটা পুরো ভালো হবে না, এটা কোনো কেমিক্যাল না, এটা পুরো ঘরোয়া সাবান তৈরি হচ্ছে, যার মধ্যে কোনো কিছু কেমিক্যাল দেওয়া হবে না। যেটা বাতাল এখন দিবি না, যখন বলবো এরকম করবো তখন ঢালবো। এটা পুরো গলে গেছে, এবারে আমি আস্তে আস্তে দেখো পুরো গলে গেছে। এবার ওটাকে আমি দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি। এখন পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি।
তো এইটা আমার রেডি হয়ে গেছে। এবার এইটাকে আমি দেখুন এটাও আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। তো সাবান কেস যেটার মধ্যে আমি বানাবো সাবানটা, তো এটার মধ্যেই আমি বানাবো। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, অনেকটা হয়ে যাবে, দিয়ে দাও না বেশি করে। এটা মিনিমাম 2-3 ঘন্টা পর তারপর তুলে দেখাবো কীরকম তৈরি হলো সাবানটা। এইভাবে আমি বসিয়ে নিয়েছি, দেখুন সাবানগুলোকে। তো ঠান্ডা হলে তারপর 2-3 ঘন্টা পর তুলে দেখতে হবে, যে তারপর আপনাদের দেখাচ্ছি যে কীরকম হলো সাবানটা। দেখুন, আর যে একটু ফেনা ফেনা মতন ছিল, ফেনাটাকে আমি যদি হয়ে থাকে, আমারও যেমন হয়েছিল, তো ফেনাটাকে তুলে দিলে মানে দেখতে ভালো লাগবে আর কি। দেখুন আমি তুলে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তো চলুন এটা ঠান্ডা হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার এবারে শুকিয়ে গেছে, কালকে আর তোলা হয়নি, যেন আজকেই তুলবো, তুলে দেখাচ্ছি। দেখুন সাবানটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। কি মাম, তা দুষ্টু, দেখুন হাত দিয়েছে, হাতের ছাপ পড়ে গেছে। লাভ শেপটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। সবকটা সাবানই হয়ে গেছে। আসছি মাম্মাম। কালো কালো গেছে সামনে দিয়ে, এ না নিম পাতার কালার এসে গেছে। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে সাবানগুলো। পুরো ঘরের তৈরি সাবান। এই সাবানটা মাখলে কত উপকার হবে, পুরোই ঘরের বানানো সাবান। দেখুন পুরো নিম পাতা, অ্যালোভেরা, কাঁচা হলুদ, তুলসী পাতা দিয়ে একটা আয়ুর্বেদিক সাবান তৈরি হয়ে গেল, ঘরের তৈরি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখুন হাতের মধ্যে কীরকম ফেনা টাইপের চলে এসছে। দেখুন সাবানে একটু জল দে দুষ্টু, হাতে একটু জল দে। দেখুন পুরো ফেনা দেখছেন সাবানটা, এই যে পুরো সাবান। তো এইটা স্কিনে মাখলে কত উপকার হবে বলুন তো। তো আজকে সাবানের একটা ভিডিও আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে আজকে সাবানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ঘরের তৈরি পুরো সাবান। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবেই আমার পাশে থাকবেন সবাই। আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আসব। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।